রান্নায় ভুলবশত লবণ বেশি হয়ে যাওয়ায় আমার শাশুড়ি আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছিল আমাকে পুড়িয়ে মারবে বলে। সেদিন আমি খুব চিৎকার করেছিলাম। চিৎকার শুনে অনেক লোক আসে এবং তারা আমার হয়েই কথা বলে। আর পাড়ার লোক এটাও বলেছিল যে তারা যদি আমাকে বেশি জ্বালায় তাহলে পুলিশের কাছে যাবে। এরপর থেকে শাশুড়ি মা আমার সাথে কিছুদিন ভালো ব্যবহার করেন। তারপর একদিন শাশুড়ি মা বলল আমাকে নিয়ে বাজারে যাবে। বাজারে যাওয়ার কথা বলে সন্ধ্যা 7টার সময় আমাকে নিয়ে বের হয়। অনেকটা রাস্তা যাওয়ার পর একটা বাড়ির সামনে আমাকে বসতে বলে। শাশুড়ি মা বলল তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে উনি এখান থেকে চলে যায়। এরপর রাত 11টা বেজে যায়, কিন্তু আমার শাশুড়ি আসার কোনো নামই নেই। এমন সময় আমার পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। উনি আমাকে দেখে জিজ্ঞেস করলো এখানে কি করছো, এখানে কেন বসে আছো, তুমি কি এখানে নতুন এসেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এদের মধ্যে কেউ। তারপর আমি ওনাকে সবটা বললাম। সবটা বলার পর উনি আমাকে বলল তুমি কি জানো এখানে কারা থাকে? তোরে আমি বললাম না, আমি কিছুই জানি না। তারপর উনি বললেন এখানে খারাপ মেয়েরা থাকে। তার কথা শুনে আমি সবটা বুঝতে পারলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ওনার থেকে ফোন নিয়ে আমি বাবাকে ফোন দিলাম। সেই রাতটা ওই মানুষটার বাড়িতেই থেকে গেলাম। তারপর দিন সকালবেলা বাবার সাথে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে আসার পর 2 মাস আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। 2 মাস পর আমাদের বাড়িতে হঠাৎ করে আমার স্বামী আসে, আমার কাছে ক্ষমা চায়। আমিও আমার স্বামীকে দেখে পুরনো সব ভুলে গিয়ে ওকে ক্ষমা করে দিলাম। যতই হোক আমার স্বামী তো। তারপর ওকে বললাম আমরা যেমন ভাড়া বাড়িতে ছিলাম তেমনই থাকবো, তাদের বাড়িতে আমি আর যাব না। সেও আমার কথায় রাজি হলো। তারপর প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস পর থেকে সে আমাকে খুব মারধর করত, এমনকি আমাকে আমার মা বাবার সাথে কথাও বলতে দিত না। একদিন আমার মা আমাকে ফোন করে বাড়িতে যেতে বলল, কিন্তু আমার স্বামী আমাকে মানা করে তার কাজে চলে যায়। আমার স্বামী কাজে যাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে চলে যাই। মাকে গিয়ে বলি মা আমাকে খেতে দেয় না, আমাকে অনেক মারে। সবটা শোনার পর মা বাবা ঠিক করেন যে ওখানে আমাকে আর পাঠাবে না। আমিও এইবার মা বাবার কথা মেনে নেই, তাদের উপরে আর যেতে চাই না, কারণ অনেক ভুল করেছি। আর নয়, এবার মা বাবা যেটা ঠিক করবে সেটাই হবে। তারপর আমি নতুন ভাবে আবার পড়াশোনা শুরু করি। এর কিছুদিন পর আমার একটা ছেলের সাথে পরিচয় হয় ফেসবুকে। ছেলেটাকে আমি আমার ব্যাপারে সব বলি। সবটা শোনার পরেও ছেলেটা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম আমি আর আমার মা বাবার উপরে যাব না, তারা যা ভালো বলবে সেটাই করব। তার কিছুদিন পর ছেলেটার কথা আমি আমার মাকে বলি। মা সবটা শোনার পর ছেলেটাকে দেখতে চাই। তার জন্য আমি ছেলেটাকে আমাদের বাড়িতে ডাকি, আর আমার মা বাবার তাকে খুব পছন্দ হয়। কিন্তু আমি তখন বিয়ে করতে চাইনি। আমি 3 বছর সময় চেয়েছিলাম, কিন্তু আমাদের পরিবার থেকে এত সময় দেয়নি। 2 পরিবারের মতে আমাদের বিয়েটা 2 বছরের মধ্যেই হয়ে যায়। বিয়ের 2 মাস পর আমি কনসিভ করি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাবু হয়। আমার মেয়ের বয়স 2 বছর 6 মাস চলে। আমার স্বামী অনেক ভালো মানুষ। এতদিনে একটা দিনের জন্য সে আমার গায়ে হাত তোলেনি, আমাকে কোনোভাবেই কষ্ট পেতে দেয়নি এবং আমাকে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখে আছি। আসলে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমার এখনকার স্বামীর মতো মানুষ হয় না। আমার স্বামীর নাম টিঙ্কু। উনি এখন আমাদের ছাড়া কিছুই বুঝে না। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি। আর হ্যাঁ, এই স্টোরিটা মাম্পি নামের এক আপুর জীবনের বাস্তব ঘটনা থেকে নেওয়া। এটা স্টোরিটার দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটা শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন, কমেন্ট বক্সে দেওয়া থাকবে।